তো এই হচ্ছে হোটেলে এসেছে, আর ঠিক তার উল্টো সাইডে রয়েছে, আর এই হচ্ছে বেডরুম, কমন দরজাও রয়েছে। এই হচ্ছে পাশের রুম, এই ওয়াশরুমটা একটু বড় রয়েছে, একটা কমন দরজাও রয়েছে। এই হচ্ছে পাশের রুম, আর এখান থেকে উপরে উঠেও রুম রয়েছে। জয় শ্রীরাম। তো আজকে আমি রয়েছি অযোধ্যাতে। তা গত 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়েছে, এবং তারপর থেকে গোটা ভারতবর্ষের অনেক সনাতন ধর্মের মানুষ এই রাম মন্দির দেখার জন্য উৎসাহিত রয়েছে। তো আজকে আমি এখন যেহেতু অযোধ্যায় রয়েছি, তো আপনাদেরকে দুটো হোটেল দেখাবো, কারণ অযোধ্যা তো এসে আপনাদেরকে থাকতেই হবে। তো আপনারা কোথায় থাকবেন সেই নিয়ে আমি দুটো হোটেল আজকে আমি দেখাচ্ছি। এই হোটেলের কি কি রুম আছে, কত ভাড়া আছে, এবং কলকাতা থেকে আপনারা কিভাবে বুক করবেন তার ডিটেলস আমি বলবো। তাহলে ভিডিওর সঙ্গে থাকুন, আর হোটেলের ডিটেলস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে যে হোটেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে, হোটেলের নাম হচ্ছে সুন্দরম গেস্ট হাউস। ওই সোজা দেখছেন ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হাইওয়ে, দিল্লি অযোধ্যার যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে। ওখান থেকে আপনারা হেঁটে আসলেই এই হচ্ছে সেই হোটেলটা, সুন্দরম গেস্ট হাউস। তো চলুন এবার হোটেলের দিকে আপনাদেরকে নিয়ে যাই। তো এই হচ্ছে হোটেলের এন্ট্রি গেট। দেখুন এখানে লেখা আছে সুন্দরম পেইং গেস্ট হাউস, এসি নন এসি দুটো রুমই পাওয়া যাবে। তো চলুন আমি কিছু রুম আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে রিসেপশন, আর এখান থেকে রুম রয়েছে, আর এখান থেকে উপরে উঠেও রুম রয়েছে। তো চলুন প্রথমে কয়েকটা রুম দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরে একটা রুম রয়েছে, ডবল বেডরুম। দেখুন এখানে একটা সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এই হচ্ছে বেডরুম, একটা মিরর, ফ্যানও রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, এখানে জানলা। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, গিজারেরও ব্যবস্থা আছে। তো এই রুমটা গ্রাউন্ড ফ্লোরে, এটা হচ্ছে নন এসি রুম। তো পাশে আর কি কি রুম আছে সেগুলো দেখিয়ে দিই। তো এখানে একটা রুম রয়েছে, দেখি এই রুমে কি কি আছে। তো এটা এসি রুম, এই বেড, আর ওখানে এসি রয়েছে, একটা ফ্যান, এই সোফা, সাথে টেবিলও দেওয়া আছে, আর একটা এখানে টিভি রয়েছে, সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। টয়লেটে দেখুন, এই টয়লেটেও গিজারের ব্যবস্থা আছে, তো আপনাদের গরম জলের কোনো সমস্যা হবে না। তো এই হলো টোটাল রুম, এটা হচ্ছে এসি রুম। চলুন আরও দুটো রুম দেখিয়ে দিই। যদি আপনারা কেউ ফ্যামিলি নিয়ে একসাথে আসতে চান তো এই রুমটা আপনারা নিতে পারেন। তো আমি দেখাচ্ছি 103 নম্বর রুম থেকে ঢুকে। দেখুন এই সোফা রয়েছে, এই বেড, মোটামুটি এখানে আপনারা 3 জন থাকতে পারবেন, আর এই দুটো ফ্যান রয়েছে। আর এই রুম থেকে পাশের রুমে যাওয়ার জন্য দেখুন একটা কমন দরজাও রয়েছে। এই হচ্ছে পাশের রুম, এখানেও সোফা রয়েছে, আর হচ্ছে ফ্যানও রয়েছে। তবে এই দুটো রুমের কিন্তু ওয়াশরুম একটা এদিকে নেই, এইদিকে হচ্ছে আপনাদের ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, এখানেও গিজার রয়েছে, শাওয়ারও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এই রুমটায় থাকতে পারেন। তো এই গেল গ্রাউন্ড ফ্লোরে যে কটা রুম আছে, সবকটা দেখাবো না কারণ গেস্ট রয়েছে। যেগুলো ফাঁকা আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটা এসি, একটা নন এসি, আর একটা ফ্যামিলি রুম। তো ফ্যামিলি রুমটাও নন এসি। তো দেখি উপরে আর যদি রুম ফাঁকা থাকে, উপরে কয়েকটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। না अभी तो बहुत जरूरत है, तो सारे हमारे भी दिए जाते हैं सारे।
और ये रामस कॉटेज हमारी प्रॉपर्टी हाँ है। আচ্ছা আচ্ছা। उसमें क्या है, रूम खाली नहीं है। তো আমি এখন দোতলায় চলে এসেছি। দোতলার রুমগুলো মানে একটা রুম ফাঁকা আছে, তো সেই রুমটা দেখিয়ে দিচ্ছি, বাদবাকিতে গেস্ট রয়েছে। তো চলুন ওই রুমটা আমি দেখিয়ে দিই। তো এখান থেকে আমরা উঠে আসলাম, এই হচ্ছে রুম। এটাও ডবল বেডরুম, দেখুন এই হচ্ছে বেড। আর এটা নন এসি, মানে এসি এখনও বসানো হয়নি, তবে ফিউচারে সব নাকি এসি বসিয়ে দেবে বললো। আর এখানে হচ্ছে দেখুন ওয়াশরুম। এই ওয়াশরুমটা একটু বড় রয়েছে, এখানেও গিজারের বা প্রত্যেকটা ওয়াশরুমে গিজার রয়েছে। এখানে টেবিল, দুটো চেয়ার, আর এখানে ব্যালকনির ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু এখনো কাঁচ লাগানো হয়নি, এখনো কাজ কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে ব্যালকনি। এখানে এখনো ঘেরা যেহেতু কাজ হয়নি, নতুন তৈরি হচ্ছে, তা আপনারা এখানে ব্যালকনিতে বসে আর আসতে হবে। এই সোজা গেলে মেন রোড, ওই উপরে রেল লাইন দেখা যাচ্ছে, सतरंगी ब्रिज, रामघाट हॉल स्टेशन। रामघाट हॉल स्टेशन वो वाला। अच्छा अच्छा। और यहाँ से आपका जो राम मंदिर है पैदल 2.5 किलोमीटर। अच्छा अच्छा। हनुमान मंदिर 2.5 किलोमीटर, सेम ऑल टेम्पल 3 किलोमीटर। तो ऐसे तो बाद में टोटो मिल जाएगा राम मंदिर तक? आराम से मिलता है सर, कोई दिक्कत नहीं। जैसे अभी क्या है, घूमने के लिए आपको चाहिए तो हम ऑटो अवेलेबल यहाँ पे करवा देते हैं। कुछ ऑटो ऐसे हैं क्लोज होने पे भी वो अलग रास्ते से जाके अपना दर्शन करवाते हैं। अच्छा। क्योंकि ये हमेशा का प्रॉब्लम है अयोध्या का। अच्छा अच्छा। वीआईपी वीवीआईपी हमेशा आते हैं अयोध्या में राम मंदिर की वजह से, तो ये सब अपना अवेलेबल हो जाता है, कोई प्रॉब्लम नहीं है। यहाँ से वॉकिंग डिस्टेंस भी है 3 किलोमीटर, कोई मतलब नहीं है। आप लता चौक देखे ही हैं, लता चौक से आराम से पैदल घूमते हुए देखते हुए नदी सब है, मंदिर है, देखते जा सकते हैं। अच्छा। बाकी अपना इधर भी प्रॉपर्टी भी है, इसमें भी अपने होटल्स बनाने हैं। अच्छा अच्छा। ये जो इस खाली जगह में सब खाली जगह अपनी ही प्रॉपर्टी, इसमें होटल्स बनाने हैं। अच्छा। तो इसमें हम मैरिज लॉन होटल्स और लगभग 50 कमरे के अच्छा इसमें डालेंगे अपना। ये अपनी खुद का जगह है, ये सब अच्छा, पूरा एरिया। अच्छा अच्छा। अपना घर भी यहीं पे है। আচ্ছা আচ্ছা। তো আমি রিসেপশনে একটু জিজ্ঞেস করিনি এখানে চেকিং চেক আউট কি আছে। भाई साहब ये चेकिंग चेकिंग टाइम सर 1 PM है। अच्छा। और चेकआउट टाइम है 11 AM। अच्छा, कोई अगर शाम के समय रूम लेगा तो तब भी चेकआउट टाइम सर सेम होगा, और 11-12। और जो रूम का रेट होगा वो सेम ही रहेगा सर, सेम ही रहेगा। चेकआउट चेकिंग सेम ही रहता है। उस बीच में आप कभी भी आएंगे तो रेट सेम ही रहेगा। अच्छा अच्छा। क्योंकि जैसे कोई नाइट में लेता है, अगर 9 बजे कोई लेगा मान लीजिए आप पैसा, तो 9 बजे कोई खाली करेगा तो मेरा तो रूम लॉस होगा। अच्छा। 2 दिन जाएगा। एक दिन 9 तारीख जो 9 बजे लिया है नाइट में, फिर दूसरे दिन 9 बजे छोड़ेगा तो मेरा रूम तो चेकिंग चेकआउट का हमेशा ये होता है 11-1। আচ্ছা আচ্ছা। রুম তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর হোটেলটাও দেখিয়ে দিলাম, এবং হোটেলের মানে স্টেশন থেকে কত দূর, এখান থেকে রাম মন্দির কত দূর, সব ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা যদি এই হোটেলে থাকতে চান তো কলকাতা থেকে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এখানে আসতে পারেন। চলুন এবার এদের যে দুটো আরেকটা যে হোটেলটা রয়েছে ওটা আরও রাস্তার কাছে রয়েছে, সেই হোটেলটা দেখিয়ে দিই। চলুন এখন সেই হোটেলে আপনাদেরকে নিয়ে যাই।